আজকের ক্লাস হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স নিয়ে, কনসেপ্ট অফ ইলেকট্রিক ফ্লাক্স। আচ্ছা, প্রথমেই আমাকে যেটা জানতে হবে এরিয়া ভেক্টর সম্পর্কে। এরিয়া ভেক্টরটা কি, বা ক্ষেত্রফল ভেক্টর কাকে বলে? এমনিতে ক্ষেত্রফল কিন্তু স্কেলার হিসাবেই ছোট ক্লাসে জানা থাকে, কিন্তু কিছু কিছু জায়গাতে, যেমন এই ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে, ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে এরিয়াকে ভেক্টর কোয়ান্টিটি হিসাবে ডিটারমিন করা হয়, এবং এটা ইম্পর্ট্যান্ট। এরিয়া ভেক্টর হচ্ছে কোনো ক্ষেত্রফল বা এরিয়া যখন ভেক্টর হয়, তার ভ্যালু তো একটা আছেই, বাট ডিরেকশনও আছে। ভ্যালু হচ্ছে যেমন এই খাতাটা তো রেক্ট্যাঙ্গুলার সাইজ, তো এটা এরিয়া হচ্ছে লেংথ ইন্টু ব্রেডথ করে এরিয়া পেয়ে যাব। বাট এটা ডিরেকশন কী হবে? ডিরেকশনটা ডিটারমিন করা হয় এভাবে যে এরিয়াটা যা থাকবে তার পারপেন্ডিকুলার ডিরেকশন। যেমন এই খাতা, তার পারপেন্ডিকুলার ডিরেকশন কোনটা? এটা খাতার প্লেনের আপওয়ার্ড ডিরেকশন। খাতার প্লেনের যে আপওয়ার্ড ডিরেকশন, এটাই কিন্তু পারপেন্ডিকুলার ডিরেকশন, এবং এটাই হচ্ছে ডিরেকশন। তো এবার অনেক সময়তে থ্রি ডাইমেনশনালি যদি আমি এরিয়াকে খাতায় এইভাবে রিপ্রেজেন্ট করি, তাহলে এইভাবে দেখাতে হবে। বাট যদি কেউ এইভাবে দেখায় এরিয়াকে, তাহলে তার পারপেন্ডিকুলার ডিরেকশন এটা। কেউ এরিয়াকে যদি এভাবে দেখায়, তাহলে তার পারপেন্ডিকুলার ডিরেকশন হবে এটা। এবার এরিয়া ভেক্টরের রিপ্রেজেন্টেশন কীরকম হবে? এরিয়া ওর সারফেস এরিয়া, সেখান থেকে এরিয়া ভেক্টরকে এস দিয়েও ডিটারমিন করা হয়, এ দিয়েও ডিটারমিন করা হয়। ক্যালকুলাসে স্মল এস কে ডিএস और এ কে ডিএ। তো এগুলো হচ্ছে এরিয়া ভেক্টরের প্রতীক চিহ্ন। এটা হচ্ছে ডায়াগ্রাম দিয়ে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। এবার কনসেপ্ট অফ ই ফর ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, বা ইলেকট্রিক ফিল্ড বলতে কী বোঝায়? ইলেকট্রিক ফিল্ডের অনেক মিনিং হয়। তো এইখানে যেটা দরকার, প্রথমে বলছি ইলেকট্রিক ফিল্ড বা প্রাবল্য মানে হচ্ছে একক আধানের উপর প্রযুক্ত বল, ফোর্স অন ইউনিট চার্জ। আরেকটা ডিটারমিন করে বের করা যায় ম্যাক্সওয়েলের কনসেপ্ট থেকে, সেটা হচ্ছে কোনো জায়গায় যখন ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স থাকে বা তড়িৎ বলরেখা থাকে, সেখানে প্রুভ করে দেখানো যায় যে ইলেকট্রিক ফিল্ডের মিনিংটা হচ্ছে একক ক্ষেত্রফলের লম্বভাবে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যা। লিখে দিচ্ছি, একক ক্ষেত্রফলে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যা। কোনো সারফেসের মধ্য দিয়ে বা কোনো ক্ষেত্রফলের মধ্য দিয়ে আমরা যদি একক ক্ষেত্রফল কনসিডার করি, লম্বভাবে যত সংখ্যক বলরেখা যাবে, সেটাই হচ্ছে কনসেপ্ট অফ বা ইলেকট্রিক ফিল্ড, বা ইংরেজিতে যদি লিখে দিই লাইন্স অফ ফোর্স ক্রসিং থ্রু or passing through ইউনিট এরিয়া। এটা প্রুভ করে দেখা যায় এর ভ্যালু যা হবে সেটাই কিন্তু এইটা, অর্থাৎ লাইন্স অফ ফোর্স, নাম্বার অফ লাইন্স অফ ফোর্স যতগুলো ক্রস করবে, সেটাই হচ্ছে কনসেপ্ট অফ এবার দেখবো হচ্ছে ডেফিনেশন অফ ইলেকট্রিক ফ্লাক্সের ডেফিনেশন কি, ইলেকট্রিক ফ্লাক্স কাকে বলে। এবার কোনো জায়গায় ইলেকট্রিক ফিল্ড আছে, ইলেকট্রিক ফিল্ড থাকার অর্থ হচ্ছে সেখানে একটা ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স থাকবে। ধরা যাক এখানে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স হচ্ছে এগুলো হচ্ছে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স। এবার লাইন্স অফ ফোর্সের পারপেন্ডিকুলারভাবে কোনো একটা এরিয়া রাখা আছে, ক্ষেত্রফল রাখা আছে, এটা একটা এরিয়া। এই এরিয়াকে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সগুলো পারপেন্ডিকুলারভাবে ক্রস করছে। আচ্ছা, পারপেন্ডিকুলারভাবে যদি ক্রস করে, তাহলে কী হবে? পারপেন্ডিকুলারভাবে ক্রস করলে এই ইলেকট্রিক ফ্লাক্সের যে ডেফিনেশন, সেটা হচ্ছে যে টোটাল লাইন্স অফ ফোর্স ক্রসিং পারপেন্ডিকুলারলি থ্রু এনি সারফেস ইজ কল্ড ইলেকট্রিক ফ্লাক্স। মানে নাম্বার অফ লাইন্স অফ ফোর্স মানে হচ্ছে মোট বলরেখার সংখ্যা লম্বভাবে। কয়েকটা পয়েন্ট খেয়াল করতে হবে, একটা হচ্ছে লম্বভাবে মোট, একক ক্ষেত্রফলে নয়, কিন্তু একক ক্ষেত্রফলে হলে সেটা হয়ে যাবে। আর মোট নাম্বার যদি কনসিডার করি, লম্বভাবে মোট বলরেখার সংখ্যা কোনো ক্ষেত্রফলের মধ্য দিয়ে
যত সংখ্যক বলরেখা অতিক্রম করবে সেটাই হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স। তাহলে কি হলো, লম্বভাবে নির্গত মোট বলরেখার সংখ্যাকেই বলা হয়েছে লম্বভাবে নির্গত মোট বলরেখার সংখ্যা। কোনো ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে নির্গত মোট বলরেখার সংখ্যা, এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে যত সংখ্যায় বলরেখা নির্গত হবে সেটাই হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স। এবার ফর্মুলা ফর ডিটারমিনেশন অফ ফাই, ফাই এর ফর্মুলা কী হবে এখান থেকেই বোঝা যায়। ই এর ফর্মুলা কি, একক ক্ষেত্রফলে। আচ্ছা, একক ক্ষেত্রফলে যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি কোথাও ই থাকে, তার মানে হচ্ছে একক ক্ষেত্রফলে লম্বভাবে নির্গত বলরেখার সংখ্যা হচ্ছে ই। তাহলে এখানে আমার ক্ষেত্রফল যদি এস হয়, তাহলে এস ক্ষেত্রফলে নির্গত বলরেখার সংখ্যা কত হবে, ই ইন্টু এস। এটা শুধু লম্বভাবে বলছি কিন্তু। তাহলে মোট ফ্লাক্স কি হবে, ফাই ইজ ইকুয়াল টু ই ইন্টু এস। মোট ফ্লাক্স হচ্ছে ফাই ইজ ইকুয়াল টু ই ইন্টু এস। ঠিক আছে, তো এটা একটা স্পেশাল ফর্মুলা। এবার যদি এমন হয় যে কোনো জায়গায় ধরা যাক ক্ষেত্রফলটা এরকম আছে, ক্ষেত্রফল যদি এরকম থাকে তাহলে ক্ষেত্রফল ভেক্টর কোন দিকে কাজ করবে, ক্ষেত্রফল যদি এরকম থাকে ক্ষেত্রফল ভেক্টরটা কাজ করবে তার পারপেন্ডিকুলার ডিরেকশনে। প্রথমে বুঝিয়েছি এটা হচ্ছে ক্ষেত্রফল ভেক্টরের ডিরেকশন। ক্ষেত্রফলকে যদি আমি এস বলি, তার একটা স্মল পার্ট হচ্ছে ডিএস। তাহলে ডিএসটাকে যদি ভেক্টর হিসেবে রিপ্রেজেন্ট করা যায়, তাহলে ডিএস ভেক্টর ডিরেকশন কোন দিকে হবে, ডিএস ভেক্টর ডিরেকশন হবে এরকম, লম্ব হবে। এবার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এই ছবিতে কি ছিল, এখানে ক্ষেত্রফল ভেক্টর কোন দিকে ছিল, এই দিকে ছিল। ক্ষেত্রফল ভেক্টর যেদিকে আছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যও কিন্তু সেম ডিরেকশনে আছে আগের ছবিতে। তার মানে এখানে থিটা কি 0 ডিগ্রি, সব জায়গায় 0 ডিগ্রি হবে না। যেমন এই জায়গাতে ধরা যাক তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ডিরেকশন হচ্ছে এরকম, ই এর ডিরেকশন হচ্ছে এরকম, যেটা ডিএস এর ডিরেকশনের সঙ্গে ধরা যাক থিটা কোণে আনত আছে। মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা সুষম তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, সেটা ক্ষেত্রফল ভেক্টরের সঙ্গে, মানে ক্ষেত্রফলের লম্ব দিক মানে ক্ষেত্রফল ভেক্টর, তার সঙ্গে তড়িৎ বলরেখাগুলো থিটা কোণে আনত আছে। দ্যাট ইজ ই এর ডিরেকশন হচ্ছে এরকম। আগের ছবিতে এটার সঙ্গে ডিফারেন্সটা বোঝার চেষ্টা করো। এখানে ক্ষেত্রফল ভেক্টর যেদিকে, ইও একই দিকে। এখানে ক্ষেত্রফল ভেক্টর যেদিকে, ই তার সঙ্গে থিটা কোণে আনত আছে। এবার ই এর এই দিকে মানে ক্ষেত্রফল ভেক্টরের দিকে একটা উপাংশ যদি আমরা কনসিডার করি, সেটা ভেক্টরের কনসেপ্ট থেকে কী হবে, ই কস থিটা। এবার চলে আসি, এবার ক্ষেত্রফল যেটা আছে তার লম্ব দিকে প্রাবল্যের উপাংশ কত আছে, ই কস থিটা। তার মানে লম্বভাবে অতিক্রান্ত যে প্রাবল্য, তড়িৎ প্রাবল্য, সেটা হচ্ছে ই কস থিটা। তাহলে আমরা এখানে বলতে পারি একক ক্ষেত্রফলে নির্গত লম্ব হবে বলরেখা হচ্ছে ই কস থিটা। একক ক্ষেত্রফলে লম্বভাবে নির্গত বলরেখা ই কস থিটা। তাহলে ডিএস ক্ষেত্রফলে নির্গত বলরেখা কত হবে, ই ডিএস কস থিটা, ই ডিএস কস থিটা। তাহলে এটা হচ্ছে ডিএস ক্ষেত্রফলের মধ্য দিয়ে মোট বলরেখার সংখ্যা লম্ব হবে, এবং এটাই কিন্তু তড়িৎ ফ্লাক্স। যেহেতু ডিএস ক্ষেত্রফল ক্ষুদ্র তাই ফ্লাক্সও ক্ষুদ্র হবে, তাই ডি ফাই ইজ ইকুয়াল টু হচ্ছে ই ডিএস কস থিটা। এটা হচ্ছে তড়িৎ ফ্লাক্সের মেন ফর্মুলা। এটাকে ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করলে কি হবে, ই ডট ডিএস, এটা মনে রাখবে। তাহলে ডি ফাই ইজ ইকুয়াল টু কী হবে, ই ডট ডিএস। সেখানে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, ই ভেক্টর রাশি, ডিএস ভেক্টর রাশি, ডিফাই ডট প্রোডাক্ট করলে কি পাওয়া যায়, স্কেলার রাশি পাওয়া যায়। তাই ডিফাই বা এই যে তড়িৎ ফ্লাক্স, তাহলে ফ্লাক্স হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, মনে রাখবে ফ্লাক্স হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। তাহলে তড়িৎ ফ্লাক্সের ফর্মুলা পাওয়া গেল। এবার যদি কেউ বলে যে টোটাল ফ্লাক্স কত হবে এই ক্ষেত্রফলের মধ্যে, সেক্ষেত্রে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করে ই ডট ডিএস করলেই আমরা মোট ফ্লাক্স পেয়ে যাব। যদি টোটাল ক্ষেত্রফল থাকে, অনেক সময় সারফেস ইন্টিগ্রেশন করলেই ই ডট ডিএস পাওয়া যাবে। আচ্ছা, এখানে এই ফর্মুলাতে এই যে ডিফাই ইজ ইকুয়াল টু যে ই ডিএস কস থিটা, এটা যদি এস ক্ষেত্রফল হয়, সেক্ষেত্রে ফাই ইজ ইকুয়াল টু কী হবে, ই এস কস থিটা। এবার থিটা যদি 0 ডিগ্রি হয়, তাহলে কিন্তু আগের
সিনারিওটা চলে আসবে। থিটা 0 ডিগ্রি হলে কী হবে, cos 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, সেক্ষেত্রে ফাই ইজ ইকুয়াল টু কী হবে, ইএস। এই যে ফাই ইজ ইকুয়াল টু ইএস, এই ফর্মুলাটা আমরা এখানেও পেয়েছি। যাই হোক, এবার একক ও মাত্রা কার, ফ্লাক্সের। ফর্মুলা থেকে একক মাত্রা নির্ণয় করা যায়, ই এর একক গুণ এস এর একক। ই মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তাহলে ফাই এর একক কী হবে, ফাই এর এসআই একক হবে হচ্ছে ই এর এসআই একক নিউটন পার কুলম, নিউটন পার কুলম ইন্টু এস এর একক হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে এটা হচ্ছে ফ্লাক্সের একক বা ইউনিট। সিজিএসে কী হবে, নিউটনের জায়গায় 9, কুলম্বের জায়গায় স্ট্যাট কুলম টু দি পাওয়ার -1, মিটারের জায়গায় সেন্টিমিটার টু দি পাওয়ার -2। তো এটা হচ্ছে সিজিএস একক, এটা হচ্ছে এসআই একক। তাহলে একক হয়ে গেল, এবার ইউনিট হয়ে গেল। এবার ডাইমেনশন, ই এর ডাইমেনশন, নিউটনের ডাইমেনশন হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, কুলম্বের ডাইমেনশন হচ্ছে আইটি টু দি পাওয়ার -1 আছে, তাহলে কী হবে, আই টু দি পাওয়ার -1 ইন্টু টি টু দি পাওয়ার -1, আই টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1 মিটার স্কোয়ার, দ্যাট ইজ এল স্কোয়ার। তাহলে এটা কি হচ্ছে, এম এল, এখানে পাওয়ার 1, এখানে পাওয়ার 2, তাহলে হচ্ছে এল কিউব, এম এল কিউব টি টু দি পাওয়ার -2 আর -1 মানে হচ্ছে টি টু দি পাওয়ার -3, আই টু দি পাওয়ার -1। আচ্ছা, তাহলে হলো এটা। আরেকটা কনসেপ্ট, সেটা হচ্ছে পজিটিভ ফ্লাক্স। ফ্লাক্স দুরকম হতে পারে, পজিটিভ আর নেগেটিভ ফ্লাক্স। তো পজিটিভ ফ্লাক্স কি, কোনো একটা সারফেস থেকে যখন ফ্লাক্সগুলো এক্সটার্নাল হয়, মানে বহির্মুখী হয়, বাইরের দিকে বের হয়, তখন সেই ফ্লাক্সকে বলে পজিটিভ ফ্লাক্স। আবার কোনো একটা সারফেসে যদি এন্টার করে কোনো ফ্লাক্স, তাহলে সেই ফ্লাক্সকে ধরা হবে নেগেটিভ। তাহলে দু টাইপের ফ্লাক্স থাকবে, একটা পজিটিভ ফ্লাক্স, একটা নেগেটিভ ফ্লাক্স। পজিটিভ ফ্লাক্স হচ্ছে এক্সটার্নালি আউটওয়ার্ড, আর নেগেটিভ ফ্লাক্স হচ্ছে ইন্টারনাল। ইলেকট্রিক ফ্লাক্সের থেকে এতটুকুই।